আপনারা সবাই লক্ষ্মী ভান্ডারের জন্য উল্লাসিত হচ্ছেন, এখানে এক জায়গায় জড়ো হচ্ছেন, লক্ষ্মী ভান্ডার পেয়ে আপনাদের কেমন লাগছে? কিন্তু এই যে বিরোধীরা বলছে কেউ কেউ লক্ষ্মী ভান্ডার ভিক্ষে দেওয়া তাদের কি সংসার চলে, আপনাদের কি সংসার চালানোর জন্য পয়সাটা দেয়? একদম নয়, আমাদের হাত খরচের জন্য মমতা দিদি আমাদের জন্য টাকা দেয়। আর আপনারা কি কি কাজে এই লক্ষ্মী ভান্ডারে টাকা খরচ করেন? আমি তো আমার ব্যক্তিগত খরচ বলতে আমার মেয়ের পড়াশোনা ক্ষেত্রে আমার কাজে লাগে। মেয়ে পড়াশোনা করে, খেলাধুলা করে, সেই কারণে আমার কাজে লাগে। সংসারের অনেক যদি এই লক্ষ্মী ভান্ডারে 1,500 টাকা আপনি না পেতেন তাহলে আপনার কতটুকু অসুবিধা হতো? আমি তো মনে করি আমার খুবই সমস্যা হতো, কারণ আমার মেয়ের টিউশন ফিসটাও আমি দিতে পারতাম না ঠিকঠাক। বাহ, সেই জন্য লক্ষ্মী ভান্ডার ভীষণ আপনার কাজে হচ্ছে। আমি পেয়ে খুব উপকৃত হয়েছি যে আমার এই যে বছর ধরে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, আমি ঠিকঠাক মতন আমার মেয়ের পড়াশোনার খরচাটা চালিয়ে যেতে পারছি। কিন্তু এই যে বিরোধীরা বলে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, ভিক্ষে দিচ্ছে, আপনি বিরোধীদের কি বলবেন? আমি বিরোধীদের জন্য একটা কথাই বলতে চাই যে তারা ভোটে জেতার জন্য অনেক রকম প্রতিশ্রুতি আগেও দিয়েছে, তারা রাখেনি, কিন্তু আমাদের দিদি যা বলেছে সেই কাজই করেছে। আর তারা এসব বলছে যাতে আমরা ভোটটা না দিই, আমরা পিছিয়ে আসি, দিদির সাথে যাতে চলতে না পারি, সেই কারণে তারা যাতে দিদিকে আমরা সব দিক দিয়ে কি বলবো আর সাহায্য করতে না পারি, সেই কারণে বিরোধীদের তারা এইসব কথাবার্তা বলছে। মানে বিরোধীদের এইসব কথাবার্তার কোনো ভিত্তি নেই। বিরোধীরাও তো পাচ্ছে, বিরোধীরাও তো নিচ্ছে, তাদের ঘরেও তো যাচ্ছে, তাদের ঘরে লক্ষ্মী ভান্ডার আছে না? মানে মানে শুধুমাত্র নিন্দা করার জন্যই গুচ্ছা করছে। দিদিকে ছোট করার জন্য, দিদিকে সবার চোখে খারাপ করার জন্যই এইসব করে ওরা আনন্দ পাচ্ছে, আর কিচ্ছু না। দিদিকে কি আপনাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে সরাতে পারবে এরা? না, পারবে না। দিদি থাকবে, সারা জীবনই থাকুক। তাদের যেটা অভ্যাস, তাদের তো নিন্দা করার অভ্যাস। তারা যদি ঘরেরটাও খাবে, বাইরেরটাও খাবে, আবার লোকের কাছে বদনাম ছড়াবে। যার যেটা অভ্যাস সে তো সেটাই করবে। ওদের তো এটা অভ্যাস, খাবে আবার বদনাম করবে। তাহলে দিদি আপনাদের জন্য যুগ যুগ জিও নাকি? সারা জীবন দিদি থাকুক। দিদি কোনোদিন কি এই রাজ্য থেকে যাবে? তৃণমূল কংগ্রেস কোনোদিন রাজ্য থেকে যাবে? হ্যাঁ, কি বললেন আপনি? দিদি দিল্লি যাবে? দিদি এবার দিল্লি যাবে, দিল্লি গেলে প্রধানমন্ত্রী হবে। বা দিল্লি যদি যায়, সত্যি সত্যি এই প্রকল্প যদি সারা ভারতবর্ষ ছড়িয়ে দেয়, তাহলে ভারতবর্ষ অচিরেই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ রাষ্ট্র হবে। আপনারা কি বলেন? তাহলে যারা নিন্দে করছে তারা খালি মুখে বলে, তারা কোনোটাই করে না, ঠিক নয় কি? দিল্লিতে নির্বাচনে এবং এরা দিল্লির নির্বাচন আগে এরা বলেছিল আমরা জিতলে 2,500 করে টাকা দেবো, কিন্তু এরা কোনো রকম টাকা দেয়নি। একদম মোদী সরকার বলেছিল, মোদী নিজে বলেছিল যা ঝুঁকি তা মাকান। এরা ক্ষমতার পরে ছবিগুলো তাই না, নিন্দা করছে নেই এরা বলে একদম ক্ষমতা বন্ধ। রাস্তা থেকে কথা আমি শুনবো, কেমন চাই যে মানুষ দিদির প্রভাব পেয়ে তাদের মধ্যে করা সেই আমলাঙ্গা শহরের সভাপতি মিলার নেতৃত্ব লোকজন আপনারা কি বলবেন? দিদি যে পাশে আমাদের মেয়ে পাশে যেভাবে আশা করে প্রত্যাদির করা 1000 থেকে আনন্দ একটা ছলো মায়েদেরকে এত চাচ্ছি আমরা একটা অনুষ্ঠানটাই উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা চাচ্ছি। আমরা হরিণগাঁওর তৃণমূল সভাপতি তথা বক্তব্য শুনলাম। ছেলে তাদের পেয়ে সমস্ত অনুষ্ঠান যারা ভিলাসিত তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং